সাপ ধরা আমার একটা নেশা। রাসেল ভাইপার সাপও আমি এই নেশা দিয়ে ধরতে আছি। আমার সামনে পড়লে যেখানে পড়ুক এটার আমি সাইজ করবো। সে চাইবেই আমাকে ঘায়েল করার জন্য, আমি তো সেই ঘায়েলের সুযোগ সুবিধা তাকে দিব না। রাসেলস ভাইপার সহ নানা বিষধর সাপ ধরা যার কাছে কোনো ব্যাপারই নয়, তিনি হচ্ছেন মিনু ঢালি। 36 বছর যাবৎ কিভাবে তিনি এত বিষধর সাপগুলো ধরছেন বিস্তারিত তার কাছ থেকে জানবো। এ তো অগণিত সাপ ধরছে, এর কোনো হিসাব কিতাব নাই। সাপ ধরে আসলে কি করেন মূলত? রাসেলস ভাইপার ধরেছিলেন, সেটা কি করেছেন? রাসেল ভাইপার মারি লাইছি। সাপ ধরে মনে করেন আমি বাড়িতে নিয়ে আসি, বাড়িতে আনিনা মনে করেন রাইখা দিই। তখন মনে করেন যদি বন বিভাগের লোকে কোনো খবর পায় তাহলে তারা এসে নেয় বা কিছু মারা যায়। আর না খায় থাকতে থাকতে আবার দেখা গেছে ওই সাপুরারা আহে, ওই এলাকায় খেলাধুলা করে, ওরা নিয়ে যায় আর কি। রাসেল ভাইপার সাপটা মানে আমার অনেকেই না করে, এগুলোর বগুলো যাইবালা, এগুলো ধরবালা। হ্যাঁ, আমি কি না, আমার তো এটা ছাড়বো না, আমি এটা ধরবই। আমার সামনে পড়লে যেখানে পড়ুক এটার আমি সাইজ করবই। ভাইপারটা মনে করেন যখন ধরতে যাই তখন তো সে চাইবেই আমাকে ঘায়েল করার জন্য, তা আমি তো সেই ঘায়েলের সুযোগ সুবিধা তাকে দিব না, আমি তার সুযোগ সুবিধা দিই না। আমি গেই আল্লাহর রহমতে আমার যেভাবে টেকনিক জানা আছে বা অভিজ্ঞতা আছে, হ্যাঁ টেকনিক আছে, বাস ওইভাবে আমি জানি। ধরা আমার পেশা না, সাপ ধরা আমার একটা নেশা। মানুষের জনগণের উপকার করবো, এটাই আমার সবচেয়ে বড় নেশা। রাসেল ভাইপার সাপও আমি এই নেশা দিয়ে ধরতে আছি। এত সাপ ধরেছেন, কখনো ঘায়েল করেনি? করছিল, আমার কারণেই করছিল আর কি, কিন্তু এইভাবে কোনো সাপের ইয়ায় আমার করে। সখীপুর এক জায়গায় ধরতে গেলাম, সেখানে মানে আমি সব মিলাইলাম যে এত বছর ধরে সাপ ধরি, এই দেশের মানুষের তো কিছু দেখাইতে পারলাম না, তো যাই হোক একটা সাপের কাপড় খেয়ে দিই। তো এটা যেমন জনগণের দেখাইলাম। তখন একজনে বললো যে এমন সাপের কামড় খায় অত ঠিক রয়েছে, বান দিল না, কিছু করলো না, মানে বিছনা মাইল না। আমার মনে হয় এই রাতখান কোনো দিন কোনো বাঁচবো, রাত্রে হয়তো সে মারা যাবে। তা আল্লাহ রহমতে আল্লাহ বাসায় রাখছে। কোন কোন জায়গায় কেমন মেরেছে সাপ? একটা হাতে মারছিল, আর আরেকটা মারছে এই জায়গায়, এত হাতে ধরা ছিল। তা আমি আবার একদিকে তাকাইছি, তাকানোর পর এটা যেমন পিছন দিকে বাড়ি দিয়ে মানে এটা আক্রমণ করছে আর কি, লুঙ্গি টুঙ্গি লুঙ্গি ছেড়ে ফেলাইছে। আমার কোনো ভয় করে না আল্লাহ রহমতে। মানুষ কখন কখন ডাকে আপনাকে? যে দৌড়াত নাই, নিশিরাত নাই, রাতে 12টা 1টা 10টা এইভাবেই মানে 2টা 3টায় নিয়ে যায় উড়ে একজনে। একটা লাইট থাকলে আমি ধরতে পারি, আমার লাগে না। তারপরও মনে করেন আমি তো এই পর্যন্ত 36 বছর আমার কিছু লাগেনি। আর এখন যদি মনে করেন বন বিভাগ মনে করে যে না, বড় ভাই যখন এত সাপ ধরতে আছে, তা যাই হোক বড় ভাইয়ের আমরা একটু হেল্প করি, তাহলে আমার একটু সুবিধা হইলো আর কি। সায়েন্স আজকাল 10 বছর ধরে বা 15 বছর, এর আগে সায়েন্স গেছিল কই? এর আগে যে মনে করেন উদাহরিত বিষ্ণু পাইছে, হাজার হাজার মানুষের কামড় দিচ্ছে। বাপদাদার আমল থেকে দেখেছি, আরো বাপদাদার আমল থেকে হেরা আরো বহুত আগে থেকে আমরা শুনাইছি। তা আমরা তো দেখতেই আছি যে ও যারা নানা বাইলে বিষ্ণু পাইছে কেনা আগে বারণ করছে সবাই যে না এগুলা ছাড়ে দাও, এগুলা করো না। তাহলে আমি সারমো কেমনি? এরা সাপে তো আমার ছাড়ে না, সাপে তো আমার ডাক পারে গেলি। আমার এমনি কেউ ভয় পায় না। এমনি আরো যাইতে হলো রাস্তা দেখা, এই যে মিলু ভাই যাইতেছে, মিলু ভাই যাইতেছে, চলো ভোলাইলো ভাই, হের ভাইও ভাই, হের মায়ও ভাই, ব্যক্তি ভাই,